আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই আমি কি করছি? ওর অনুমতি ছাড়াই ওকে কাছে টেনে নিচ্ছি। এটা তো খুবই অন্যায়। কাল দিনে না হয় ওর কাছে ক্ষমা চেয়ে নেব। এসবই ভাবছি মনে মনে। হঠাৎ তমা আমার গা ঘেঁষে শুয়ে পড়ে। আমি কিছুটা অবাক হলাম। তার মানে আমি মনে মনে যা ভাবছি তাই? তমা ইচ্ছে করেই আমার বুকে এসে শুয়েছিল আর আমি তার ফায়দা উঠিয়েছি। ছি, কি লজ্জার বিষয়। এমন সময় অস্ফুট সুরে তমা বলে, আমার খুব ঠান্ডা লাগছে। এবার বুঝতে পারলাম কেন ও গা ঘেঁষে ঘুমোচ্ছে। আসলে ওর ঠান্ডা লাগছে। গরমকাল থাকার কারণে বেডের উপর কোনো কম্বল রাখা হয়নি। আমি উঠে আলমারি থেকে কম্বল বের করে নিয়ে আসলাম। তারপর তমার গায়ে সেটা মেলে দিলাম। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। কাল অফিস ছুটি ছিল, তাই সকালে একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি তমা আমার সামনে বসে আছে আর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন দেখলো আমার ঘুম ভেঙেছে তখন সে বলে, শুভ সকাল। সরি, এখন কি শুভ সকাল বলবো নাকি শুভ দুপুর বলবো, কোনটা? বেলা কয়টা বাজে সে খেয়াল আছে? সেই কখন থেকে আমি অপেক্ষা করছি। আমি ওর কথা শুনে উঠে বসতে বসতে বললাম, শুভ সকাল। সে কখন থেকে অপেক্ষা করছো মানে? কেন, কিছু দরকার কি? তমা বলে, দরকার তো আছেই বটে, যদি অনুমতি দাও তাহলে বলতে পারি। আমি বললাম, কি দরকার বলো। তমা বলে, বলছিলাম কি, আজ তো তোমার ছুটি, চলো না আমরা বাইরে ঘুরতে যাই। বিয়ে হয়েছে পর্যন্ত তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। ওর কথা শুনে আমার চোখ গোল গোল হয়ে গেল। এ কথায় আমার ঘুমের লেশ মাত্র উধাও হয়ে গেল। মেয়েটা বলে কি আমার সাথে ঘুরতে যাবে? আর ও এমন বিহেভ করছে কেন? যেন মনে হচ্ছে রাতের কোনো কিছুই ওর মনে নেই। মনে মনে এসবই ভাবছি ওর দিকে তাকিয়ে। আমাকে চুপ দেখে তমা বলে, কি হলো, অমন করে কি দেখছো? নিয়ে যাবে আমাকে ঘোরাতে? আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, বেশ নিয়ে যাব, কোথায় যাবে ভেবে নাও। আমার কথা শুনে তমা খুব খুশি হলো। মনের আনন্দে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় আমি পেছন থেকে ডেকে বললাম, কালকের জন্য সরি। তমা থমকে দাঁড়িয়ে চট করে আমার দিকে ফিরে বলে, কিসের জন্য সরি বলছো? আমি অপরাধীর মতো মাথা নিচু করে আমতা আমতা করে বললাম, মানে আসলে কাল রাতে তুমি যখন আমার কাছে এসে ঘুমিয়েছিলে তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। জানি না তখন কি হয়েছিল আমার। তারপর এতটুকু বলে আর বলতে পারলাম না। আমাকে আবার চুপ হতে দেখে তমা বলে, চুপ হয়ে গেলে যে? তারপর তারপর কি বলো? আমি নিজেকে আরেকটু স্বাভাবিক করে নরম সুরে বললাম, কি করে যে বলি, অন্যায় যখন করেছি তাহলে তো বলতেই হবে। আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি। তারপর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তমা একটু অবাক হয়ে বলে, তারপর কি করেছো বলো? তার মানে কি আমি বুঝে নেব তুমি ইয়েও করেছো? আমি তৎক্ষণাৎ চেঁচিয়ে বললাম, না না, এসব কিছু করিনি, শুধু কিস করেছি। আমি জানি আমার করা উচিত হয়নি। তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করা বারণ। তা জানা সত্ত্বেও আমি অজান্তে এমনটা করে ফেলেছি। আর কখনো এমন হবে না, প্লিজ তুমি কিছু মনে করো না। বোঝার চেষ্টা করো, সত্যি আমি নিজের ইচ্ছে কিছু করিনি। ভুল হয়ে গেছে, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো বলতে বলতে আমার মাথা আরো নিচু হয়ে গেল। তোমার চোখে চোখ রাখতে লজ্জা পাচ্ছি আমি। আমার এই কাণ্ড দেখে তোমার হাসি থামিয়ে রাখতে পারলো না। সে হাসিতে ফেটে পড়লো। এমনভাবে হাসতে যেন আমি ফানি কিছু বলেছি। কি অদ্ভুত মেরে বাবা। ওর হাসিতে আমি বোকা বনে গেলাম। তাকিয়ে রইলাম ওর দিকে, বোঝার চেষ্টা করলাম হাসির অর্থ। কিন্তু না, আমার কিছুই বোধগম্য হলো না। তমা এক পা দুপা করে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার দিকে ঝুঁকে পড়ে আমার মুখের সামনে মুখ এনে চোখে চোখ রাখে। তারপর মুখে শান্তির হাসি ফুটিয়ে বলে, আমি তোমার কে হই বলো তো? আমিও মনে মুগ্ধ হয়ে ওর সেই চোখের চাহনির মাদকতায় হারিয়ে গেলাম। মুখ থেকে অস্ফুট সুরে বেরিয়ে এলো, তুমি আমার বিবাহিত স্ত্রী। তমা বলে, তাহলে আমাকে ছুলে তোমার অপরাধ কেন হবে? কেন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাচ্ছ? আমি বললাম, কিন্তু তুমি যে আমাকে নিষেধ করেছো তোমার শরীর স্পর্শ করতে। তুমি তো আমাকে সেই অধিকার এখনো দাওনি। তমা বলে, দেইনি বলে যে তুমি স্পর্শ করতে পারবে না তা কিন্তু বলিনি। আমি নাস্তা রেডি করছি, তুমি ফ্রেশ হয়ে আসো। এই বলে তমা চলে গেল। আমি ওভাবেই তাকিয়ে রইলাম ওর দিকে। মেয়েটা আমার মুখের সামনে এসে কি বলে গেল? সত্যিই কি ও কিছু মনে করেনি? ওর কথার মাঝে কিছু একটা ছিল, সেটা কি? আরে ধেত্তেরি, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু মাথায় আসছে না। আমি আর ভাবতে পারছি না, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে নাস্তা করে নিলাম। আজ আর বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম না। বিকেলে তমাকে নিয়ে ঘুরতে বের হব। মেয়েটা আজ নিজ থেকে আবদার করেছে। বিকেলের দিকে তমাকে বললাম, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর আমরা বের হব। তমা খুশিতে আত্মহারা হয়ে রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে এসে বলে, আমি রেডি, চলো তাহলে। তখন আমি পত্রিকা পড়ছিলাম, কারণ সকালে পত্রিকা পড়া হয়নি আমার, ঘুমিয়ে থাকার কারণে, তাই এখন পড়ছি। ওর কথা শুনে পত্রিকা থেকে মুখ তুলে তাকালাম। সেই তাকানোই ব্যাস, আর চোখ সরাতে পারলাম না। চোখ যেন আমার স্থির হয়ে গেল। নীল রঙের সালোয়ার কামিজে নীল পরীর মতো লাগছে ওকে। মাথায় নীল রঙের হেজাব, খুব সুন্দর করে চুলগুলোকে ঢেকে বেঁধেছে হেজাবটাকে। তাতেই যেন ওর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আমি যেন কোনো কলেজ পড়ুয়া মেয়েকে দেখছি না, আমার সামনে যেন দাঁড়িয়ে আছে কোনো মাদ্রাসায় পড়ুয়া মেয়ে। আমার যেন দেখতে দেখতে ঘোর কাটছে না। এদিকে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তোমার লজ্জা পেল। সে খুবই লাজুক ভাব নিয়ে আমাকে বলে, কি
কি হলো, অমন করে কি দেখছো? ওর কথায় আমার সম্বিত ফিরল, কিন্তু চোখ সরাতে পারিনি। ওভাবেই তাকিয়ে বললাম, মাশাআল্লাহ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে তোমার লজ্জায় রাঙা হয়ে যায়, মাথা নিচু করে বলে, আজকের আগে কি আমি সুন্দর ছিলাম না? আমি বললাম, আগেও সুন্দর ছিলে, এখনও আছো, তবে আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তমা বলে, এ আর এমন সুন্দর কি, আমার চেয়েও কত সুন্দর সুন্দর মেয়ে আছে। আর আজকের সুন্দরটা, এ তো মেকআপের কামাল। আমি বললাম, হ্যাঁ, তোমার কথাই সত্যি, পৃথিবীতে তোমার চেয়েও অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, কিন্তু আমার কাছে তো তুমি সবচেয়ে সেরা সুন্দরী, সবচেয়ে শ্রেষ্ঠ। কেন জানো? তমা আমার কথা শুনে খুবই খুশি হলো। এমনটাই হবার কথা। স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে কোন মেয়ে খুশি না হয়ে থাকতে পারে বলুন? তমার চেহারার উজ্জ্বল ভাবটাই আমাকে বুঝিয়ে দিচ্ছে। তমা বলে, না, জানি না তো। আমি বললাম, কারণ তুমি আমার স্ত্রী। আরেকটা সত্যি কথা আছে, শুনবে? তমা বলে, কি কথা? আমি ওর চোখে চোখ রেখে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর বললাম, সেটা না হয় পরে জানবে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। তমা মুচকি হেসে আমার পিছু পিছু আসতে লাগলো। তারপর গাড়িতে বসে দুজন বেরিয়ে গেলাম। অনেকক্ষণ দুজন গাড়িতে বসে ঘুরে বেড়ালাম। কিছু দূর এসে একটা লেকের পাশে দাঁড় করালাম গাড়ি। তারপর দুজন নেমে হাঁটতে শুরু করলাম। পরন্ত বিকেল, দিনের শেষে সূর্যটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আপন গতিতে। তার যে এখন সময় শেষ। সূর্যের রক্তিম আভা তোমার মুখে এসে পড়েছে, তাতে যেন তার সৌন্দর্যটা আরো দুগুণ বাড়িয়ে দিয়েছে। ওর দিকে তাকিয়ে থাকতে আমার বেশ লাগছিল, তবে রাস্তাঘাটে এভাবে তাকিয়ে থাকাটাও ঠিক না, লোকে দেখলে কি বলবে। দুজন পাশাপাশি হাঁটছি, হঠাৎ তমা বলে, জায়গাটা খুবই সুন্দর, তাই না? আমি বললাম, তোমার ভালো লেগেছে? তমা বলে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে নিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে না আসলে বুঝতেই পারতাম না জায়গাটা এত সুন্দর। আমি বললাম, তুমি চাইলে মাঝে মাঝে তোমাকে এখানে নিয়ে আসতে পারি। তমা খুব জোর গলায় আমাকে বলে, মাঝে মাঝে কেন? এখন থেকে আমরা প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাব। আর তোমার ছুটি তো আছেই প্রত্যেক সপ্তাহে। আমি বললাম, বেশ তো, নিয়ে যাব। এভাবে দুজন আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর একসময় বাড়ির দিকে রওনা দিলাম। একসময় বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে তমা আমার জন্য চা নিয়ে এসেছে। আগে থেকে এখন তমা আমাকে খুব কেয়ার করে, যেমন এক স্ত্রী তার স্বামীকে কেয়ার করে। আমাদের চলাফেরা, আমাদের আচরণ দেখে কেউ বুঝতে পারবে না আমাদের মাঝে এখনো স্বামী স্ত্রী হিসেবে সেই ভাবটা জমে ওঠেনি। তমা খুব চালাক মেয়ে। বাড়িতে মা বাবা কাজের মেয়ে আছে, তাদের কেউ বুঝতে দেয়নি আমাদের সম্পর্কটা কেমন। আমি চাটা হাতে নিয়ে একটু রসিকতা করে বললাম, তমা, আজকে চায়ে মনে হয় চিনি কম দিয়েছ। তমা ভুরু কুচকে বলে, চায়ে চিনি কম হয়েছে মানে? তুমি তো এখনো চা খেয়েই দেখোনি, বুঝলে কি করে চায়ে চিনি কম হয়েছে? আমি বললাম, দেখে মনে হচ্ছে তাই বললাম, তুমি একটু খেয়ে দেখো তো। তমা আর আপত্তি করলো না, চট করে আমার হাত থেকে কাপটা নিয়ে চুমুক দিয়ে দেখলো, দেখে সবই ঠিক আছে। তমা বলে, চা তো ঠিক আছে, চিনিও ঠিকঠাক আছে। আমি ওর হাত থেকে কাপটা নিয়ে বললাম, এখন সব ঠিক আছে। এই বলে চায়ের কাপে চুমুক দিলাম, যেদিক দিয়ে তমা চুমুক দিয়েছে। আমার এই কাণ্ড দেখে তমা অবাক হয়ে গেল। এতক্ষণে যা বোঝার সে বুঝে গেছে। এটা আমি ইচ্ছে করে করেছি। তোমার লজ্জায় কিছু বলতে পারছে না, কিছু না বলে উঠতেই যাবে। ঠিক তখন আমি বললাম, কি হলো, চলে যাচ্ছ যে? তমা বলে, কাজ আছে, এই বলে চলে গেল। ও কেন চলে গেল সেটা বেশ বুঝতে পারছি। আমার এই কাণ্ড দেখে ও লজ্জা পেয়েছে, তাই অমন করে চলে গেল। আমি চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হাসলাম। রাতে খাওয়া দাওয়ার পর বসে আছি, সেই কখন থেকে, কিন্তু মেয়েটা এখনো আসছে না। কি করছে এতক্ষণ? খাওয়া দাওয়া তো সে কবে শেষ হয়েছে। এসবে ভাবছি, এমন সময় তমা এসে হাজির। আমাকে বসে থাকতে দেখে সে বলে, তুমি এখনো ঘুমাওনি? আমি বললাম, না, ঘুম আসছে না। এটা বুঝতে দিলাম না যে আমি ওর জন্য অপেক্ষা করছি। তমা বলে, ঘুম যখন আসছে না তাহলে কিছু হাদিস শোনাও। আমি বললাম, কিসের হাদিস শুনতে চাও? তমা বলে, কাল রাতে যেটা বাকি রয়ে গেছে সেটা। আমি বললাম, কোনটা? তমা বলে, কাল তো তুমি স্ত্রীর দায়িত্ব কি কি সেটা বোঝালে, স্বামীরও তো দায়িত্ব আছে স্ত্রীর প্রতি, সেটা বোঝাও। আমি বললাম, আচ্ছা, তোমার দেখছি হাদিস শোনার অনেক আগ্রহ। তুমি কি এটা জানো, হাদিস সম্পর্কে সব জানার পর তোমাকে সেটা পালন করতে হবে? তুমি এখন জানো না, তাই পালন করছো না, তাতে হয়তো তোমার গুনাহ কম হবে। কিন্তু জেনে শুনে যদি তুমি পালন না করো তাহলে গুনাহের ভাগ আরো বেড়ে যায়। যা জানবে, যা শিখবে তা পালন করার চেষ্টা করতে হবে। তমা বলে, আমি শুধু শুনতে নয়, পালনও করতে চাই। তুমি বলো, আমি শুনবো। আমি তো তোমার কথা শুনে অবাক। তাহলে কি সে ধীরে ধীরে স্বামী হিসেবে মেনে নিচ্ছে? যদি তাই হয় তাহলে আমি ওকে প্রত্যেক রাত জেগে জেগে হাদিস শোনাবো। সেগুলো শোনার পর যদি আমার তমা আমার হয় তাহলে আর ক্ষতি কিসের? আমাকে আনমনা হয়ে ভাবতে দেখে তমা বলে, কি হলো তোমার? এমন আনমনা হয়ে কি ভাবছো তুমি? আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, কই কিছু না তো, তুমি এখানে বসো, আমি বলছি। এরপর ভাবতে লাগলাম, এত এত হাদিস, ওকে কোনটা বলা যায়, কোনটা বললে ও সহজে বুঝতে পারবে। আমি কিছুক্ষণ ভেবে নিয়ে বললাম, শোনো তাহলে। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অন্তত পবিত্র ও মধুর। স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা সংসারে এনে দেয় সুখের ঠিকানা। উত্তম স্ত্রী আর উত্তম স্বামী দুনিয়া ও আখেরাতেও তারা সফল কাম্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। ভালোবাসায় ছিল না কোনো মিথ্যা বেহায়াপনা বা অশালীন কিছু। ভালোবাসা ছিল পবিত্র, যা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বে সে ঘরে কোনোদিন অশান্তি হবে না। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দেবে আল্লাহ ওই স্বামীর সাগিরা গুনাহগুলো মাফ করে দেবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দেবে আল্লাহ ওই স্ত্রীর সাগিরা গুনাহগুলো মাফ করে দেবেন, এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ঘরে স্বামী ও স্ত্রী এক প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। তিরমিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বামী ও স্ত্রী যখন এক বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে অথবা হাসি খুশির কথা বলে, তখন প্রতিটা মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমলনামায় 10টা করে নেকি লেখা হয়। আবু দাউদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। বুখারী শরীফ। আমার কথা শেষ হতে না হতেই তমা বলে, তাহাজ্জুদের নামাজ তো রাত 3টা বাজে পড়ে, মাঝরাতে ওঠা তো অনেক মুশকিল, সমস্যা নেই, তারপরও ট্রাই করব। তবে কাল থেকে আমি তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেব, ফজরের নামাজ পড়তে যাবে। আমি ওর কথায় মুচকে হাসলাম। না হেসে কি করব বলুন? ফজরের আজানের সময় তো আমি উঠে নামাজ পড়তে চলে যাই, কিন্তু তখন সে গভীর ঘুমে মগ্ন থাকে। আমি যে ওর পাশ থেকে উঠে যাচ্ছি একটু টের পায় না। আমাকে হাসতে দেখে তমা অবাক হয়ে বলে, কি হলো, তুমি হাসছো কেন? আমি এখানে হাসির কি বললাম? আমি বললাম, হাসবো না তো কি করব বলো? আমি তো প্রতিদিনই ফজরের আজানের সময় উঠে যাই মসজিদে, নামাজ শেষ করে আবার এসে ঘুমিয়ে পড়ি। তুমি টের পাও না, কারণ তুমি ঘুমিয়ে থাকো। আমার কথা শুনে তোমার জিভ কেটে বলে, ইস, আমার ঘুম এত ভারী, একটুও টের পাই না। আমি রসিকতা করে বললাম, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ডেকে দিতে পারি ফজরের নামাজ পড়ার জন্য। কি কাল থেকে উঠবে নাকি? তমা বলে, তাহলে ডেকে দিও। প্রথম প্রথম একটু সমস্যা হবে, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তাহাজ্জুদ নামাজ, সে নামাজ যেহেতু অনেক ফজিলত, সেটাও পড়তে চাই। আমি বললাম, আগে না হয় ফজরে ওঠার অভ্যাস করো, পরে না হয় তাহাজ্জুদ দেখা যাবে। তমা বলে, ঠিক আছে, কিন্তু তুমি তো এখনো বলনি ছেলেদের জন্য কি কি হাদিস বরাদ্দ আছে। আমি বললাম, বলছি শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দেবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমো দেবে, প্রতিটা চুমোর বিনিময়ে 100 নেকি তাদের আমলনামায় লেখা হয়। মুসনাদে আহমেদ। আমার মুখে চুমোর কথা শুনে তমা কিছুটা খচখচ করছে, মাথা নিচু করে লাজুক মুখটা ঢাকার চেষ্টা করছে। আমি বুঝতে পেরে বললাম, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমাকে কিস করব বলিনি, আর এমনকি তোমাকেও করতে বলিনি। এটা তো স্বামী স্ত্রীর জন্য বলা হয়েছে হাদিসে, আমি কিন্তু বানিয়ে বলছি না, বইটা আছে আমার কাছে, পড়তে চাইলে পড়তে পারো। তমা বলে, তুমি এমনভাবে বলছো আমরা যেন প্রেমিক প্রেমিকা, আমরা কি স্বামী স্ত্রী নই? আমি ওর কথা শুনে মুচকি হেসে বললাম, আমরা স্বামী স্ত্রী, কথাটা কিন্তু সত্যি, তবে স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটা সম্পর্ক আছে তেমন কোনো সম্পর্কই আমাদের মাঝে হয়নি, তাই কথাটা বলতে বাধ্য হলাম। যাই হোক, তারপর শোনো। যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিখাবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজের স্ত্রীর ইজ্জত হেফাজত করবে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসলিম শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া সেবা করবে, সে স্ত্রীর নিজের শরীরের ওজনের সমান স্বর্ণ সদকা দান করার সওয়াব তার আমলনামায় প্রতিদিন লেখা হয়। আর যে স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া তার সেবা করবে, সে স্বামীর শরীরের ওজন সমান স্বর্ণ দান করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। আবু দাউদ। এটা শুনে তমা আবার বলে, তুমি ঘুরে ফিরে আবারও একই হাদিস বলছো। আমি বললাম, কই, আমি তো কাল এই হাদিস বলিনি, কাল তো তোমাকে অন্য হাদিস শুনিয়েছি। তমা বলে, অন্য হাদিস বটে, তবে সেখানে স্ত্রী কিভাবে স্বামীর দায়িত্ব পালন করবে তার ব্যাপারে সব হাদিস বলেছ। আমি জানি আরও হাদিস আছে মেয়েদের ব্যাপারে, সেটা না হয় পরে জেনে নেব, কিন্তু এখন স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য সেটা জানতে চাইছি। আমি মুচকি হেসে বললাম, এসব জেনে তুমি কি করবে? আমার তো মনে হয় না সেগুলো তোমার কোনো কাজে আসবে। তমা বলে, কাজ আসবে না আসবে সেটা আমি বুঝে নেব, তুমি শুধু বলো। আমি বললাম, ঠিক আছে, তবে বেশিক্ষণ বলতে পারবো না, কাল আমার অফিস আছে, জরুরি একটা মিটিং আছে। তমা বলে, আচ্ছা ঠিক আছে। আমি আবার বলতে শুরু করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্বামী বাহিরে যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম দিয়ে বাসা থেকে বের হয় এবং যখন বাহিরে থেকে এসে আবার সালাম দেয়, অথবা স্বামী বাসায় আসলে বা বাহিরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম দেয়,
সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সবসময় রহমত ও বরকত নাজিল হতে থাকে। কখনো ঝগড়া বিবাদ হবে না সেই ঘরে। আবু দাউদ, তিরমিজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো পুরুষ বিয়ের সময় তার স্ত্রীকে কালেমা পড়ে কবুল বলে দোয়া করল, তখন সেই সময় হতে মৃত্যু পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। মুসলিম। হে আল্লাহ, প্রতিটা মুসলিম পরিবারকে কবুল করুন, আমিন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। তমা বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি, তুমি না বললে জানতে পারতাম না হাদিসে আমাদের জন্য এত কিছু নির্দেশ দেওয়া আছে। আমি বললাম, হ্যাঁ, হাদিসে অনেক নিষেধাজ্ঞা আছে, সেটা আমরা মুসলমান হিসেবে মেনে নেওয়া উচিত এবং সেই মোতাবেক চলা উচিত। রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, বাকিটা না হয় কাল শোনাবো। এই বলে আমি শুয়ে পড়ি। তমা আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মাঝখানের বালিশ ঠিক করছে। আমি দেখে বললাম, মাঝখানের বালিশ ঠিক করে কি আদতেও কোনো লাভ আছে? সেই তো ভয় পেলে, নয়তোবা ঠান্ডা লাগলে আমার বুকে এসে ঘুমোবে। তমা বলে, কি করব, আমি কখনো একা ঘুমাইনি, আর তাছাড়া আমি কি ইচ্ছে করে এমন করি নাকি তোমার মতো? ওর কথা শুনে আমি চমকে উঠলাম। আমার মতো মানে? আমি চট করে আধশোয়া হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আমার মতো মানে? তুমি কি বলতে চাইছো? তমা বলে, কিছু না। এই বলে তমা বালিশ ঠিক করে শুয়ে পড়ে। আমি তখনও অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমিও হাজারো প্রশ্ন মাথা নিয়ে শুয়ে পড়লাম। মনে মনে বললাম, আজ যেন কিছু না হয়, মনে হয় মেয়েটা আমাকে সন্দেহ করছে। কিন্তু মানুষ যা ভেবে ঘুমায় আদতে কি তা হয়? হয় তার উল্টা। আমি চাই না ওর চোখে আমি ছোট হই, কিন্তু পাশে নিজের স্ত্রী শুয়ে থাকলে নিজেকে ঠিক রাখা বড়ই কঠিন। আজ মেয়েটা অনেক ফ্রিভাবে মিশেছে আমার সাথে, অনেক ক্লোজ হয়ে এসেছে আমার কাছে, সামনে থেকে আমাকে আহ্বান করছে। তাহলে কাছে টেনে কেন আবার দূরে সরিয়ে দিচ্ছে? কিছুই মাথায় আসছে না। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তমা ঘুমিয়েছে কিনা তা জানি না, কিন্তু আমি ঘুমের ঘরে ঢলে পড়লাম। তমা যতই আমার মুখের সামনে বালিশ দিয়ে শুয়ে পড়ুক না কেন, মনে মনে কিন্তু ওয়েট করছে আমি ঘুমানোর জন্য। যখন দেখলো আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক তখনই মাঝখানের বালিশগুলো সরিয়ে দিল। ও খুব ভালো করেই জানে মাঝরাতে অবশ্যই আমি ওকে জড়িয়ে ধরবো আর ঘুমের ভেতরে আদর করব। মুচকি হেসে তমা ঘুমানোর চেষ্টা করলো। এক সময় ঘুমিয়ে পড়ে তমা। মাঝরাতে যা হবার তাই হলো। ঘুমের মাঝে তমা এসে আমাকে জড়িয়ে ধরে, তবে জেগে নয়, ঘুমের মাঝেই আমাকে জড়িয়ে ধরেছে। মেয়েটা বুকে এসে পড়তে নাকে এসে লাগলো শরীরের সেই মিষ্টি গন্ধটা। গ্রানটা নাক টেনে অনুভব করতে করতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি মেয়েটা আমার বুকে। আমি কিছুটা অবাক হয়ে চেয়ে রইলাম ওর মুখের দিকে। কত নিষ্পাপ লাগছে ওর ঘুমন্ত চেহারাটা। ওর দিকে তাকালেই যে মায়ায় পড়ে যাই। কিন্তু প্রতিটা রাতে কেন এমন হয়, কিভাবে হয়, আর মাঝখানের বালিশগুলো কিভাবে সরে যায়? আমি কি নিজে সরিয়ে ওকে কাছে টেনে নেই, নাকি ও নিজে থেকে সরিয়ে দেয়, যাতে করে ও আমার কাছে আসতে পারে? যদি মেনে নেই আমি সরিয়ে ওকে কাছে টেনেছি, তারও তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। প্রতি রাতেই কি এমন ভুল হয়? আমি ঘুমিয়ে ঘুমিয়ে বালিশ সরিয়ে ওকে কাছে টানবো, এমন ভুল তো হার রোজ হতে পারে না। কি হচ্ছে এসব? এদিকে ও মনে মনে সন্দেহ করছে আমাকে। তার ইঙ্গিত আজ রাতে সে দিয়েছে। সে ভেবেছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি সবই বুঝেছি। এভাবে তো আর চলা যায় না। নিজেকে আর কত কন্ট্রোল করে রাখতে পারবো? যার বউ কিনে এত সুন্দরী, আমি ওকে ভালোবাসি, ওর মায়ায় পড়েছি আমি, তাই তো এত ব্যাকুলতা ওকে কাছে পাওয়ার। এইসবই ভাবছি তোমাকে বুকে নিয়ে। এমন সময় মেয়েটা নড়ে চড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ওর মুখ আমার বুকের মাঝে, মুখের গরম নিঃশ্বাস পড়ছে বুকের ওপর। চুলগুলো উড়ছে ফ্যানের বাতাসে, সেই চুল উড়ে এসে আমার মুখে পড়ছে। আলাদা একটা মাদকতা ছড়িয়ে পড়েছে পরিবেশে। আমিও যে ওর ছোঁয়ার নেশায় মাতাল হয়ে পড়েছি, নিজেকে আর ধরে রাখতে পারছি না। দু হাতে আগলে নিলাম আমার তোমাকে। মেয়েটাকে যে বুকে পেলে আমি স্বর্গ খুঁজে পাই, তখন ইচ্ছে করে ওকে সব ভালোবাসা উজাড় করে দিতে। আমিও ওকে জড়িয়ে ধরলাম, তারপর গালে গাল ঘষতে লাগলাম। আলতো করে মাথার চুলগুলো গলার পাশ থেকে সরিয়ে চুমো খেলাম। দু হাতে শক্ত করে ওর পিঠ খামচে ধরলাম। পাগলের মতো সারা মুখে কিস করতে লাগলাম। ওর ঘুমন্ত চোখে আলতো করে চুমো খেলাম। তারপর ওর চিকন সরু লাল ঠোঁট জোড়া নিজের দখলে নিলাম। ডুবিয়ে দিলাম ওর ঠোঁটে ঠোঁট। সেখানেই যেন পরিতৃপ্তির স্বাদ। কেন জানি না এত নেশা ওর ঠোঁটের মাঝে আমাকে পাগল করে দেয়। এভাবে আদর করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তমা নিশ্চুপ হয়ে আমাকে জড়িয়ে আছে, এমন ভাবে আছে সে যেন কিছুই টের পাচ্ছে না। সত্যিই কি সে কিছুই টের পাচ্ছে না, নাকি ঘুমের ভান্তরে সবকিছু উপভোগ করছে? কেন জানি আমার মনে হচ্ছে ও জেগেই আছে। তা না হলে এত কিছুর পরেও একটা মেয়ে কেন নড়াচড়া করবে না? মনে মনে ভাবলাম আজ সারা রাত এভাবে আদর করে কাটিয়ে দেব, কিন্তু নিজের বিবেকে বাধা দিচ্ছে, তাই আর সামনে এগোতে পারছি না। হঠাৎ কি মনে হতে আমি ওকে ছেড়ে দিলাম। জানি এই পরিস্থিতিতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরও নিজেকে ওর কাছে ছোট করতে পারবো না। আমি জানি ও একদিন আমারই হবে, তখন না হয় নিজের মনের চাহিদা মতো ওকে ভালোবাসবো। এসব ভেবে বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলাম ঘুমানোর জন্য। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। আমাদের বাড়ির পশ্চিম দিকের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। ভোর হয়ে গেছে। উঠে পড়লাম নামাজ পড়ার জন্য। উঠে দেখি তমা অকাতরে ঘুমোচ্ছে।
চিন্তা করলাম মেয়েটাকে ডাকবো নামাজ পড়ার জন্য। ও তো বলেছে নামাজ পড়বে, যাই হোক দেখা যাক না কি হয়। আমি তমা তমা বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। সে তার ঘুম নিয়েই ব্যস্ত। এবার আমি ওর গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, তাতেই যেন বিপত্তি হলো। হঠাৎ তোমা যা করলো, তা আমি জেগে কেন, ঘুমের মাঝে কল্পনায়ও আসবে না এমন কিছু। ভাবতে পারিনি মেয়েটা এমন করবে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।